সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দেবালয় ভট্টাচার্য পরিচালিত সিরিজ মন্টু পাইলট সিজন 3। সেটা রিসেন্টলি হইচই প্ল্যাটফর্মে এসছে। তো কেমন লাগলো সেটা নিয়েই কথা বলবো মূলতভাবে। তো দেখো, পার্ট 1 পার্ট 2 যারা দেখেছো তারা অবশ্যই জানবে যে এই সিরিজটা কীরকমভাবে মানুষের কাছে দাগ কেটেছিল। মানে এই সিরিজের এক একটা জিনিস, সিরিজের এক একটা ইনসিডেন্ট, সেগুলো অবশ্যই মানুষের কাছে সবসময় স্মৃতি হয়ে থাকবে। এবং মন্টু পাইলট বাংলা সিনেমার বা বাংলা সিনেমা জগতে বা বাংলা সিরিজ জগতে মানে প্রথম একমাত্র সিনেমা যেটা খুব কাল্ট লেভেলের। এই সিরিজটা কিন্তু মানুষের কাছে প্রচার হয়েছিল এবং সৌরভ দাসের ক্যারেক্টারটাকে এখনও পর্যন্ত মন্টুর চরিত্রে কিন্তু অনেকেই খুব পছন্দ করে এবং সিজন 2-তে সেই কারণেই মানুষের একটা ভিড় দেখা যায় এবং সিজন 3-তেও অবশ্যই সেই ভিড়টা কন্টিনিউ করতে দেখা যায়। বাট এই সিরিজটা আদৌ কি ভালো একটা সিরিজ হলো, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। মূলতভাবে এখানে এই সিরিজের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই ডেফিনেটলি ভালো। যার মধ্যে প্রথম যেটা, মন্টু পাইলট নিয়ে দেখতে যখন বসবে তো এই পার্টিকুলার যে প্রত্যেকটা সিরিজের যেটা খুব কমন ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে যে এই সিরিজের মিউজিক্যালিটি। মানে দেবালয় ভট্টাচার্য সিরিজ হয় এবং সেখানের মিউজিকের যে ব্যবহার হয় সেগুলো দুর্দান্ত লেভেলের হয়। সিজন 3-র ক্ষেত্রেও কিন্তু আমি বলবো না যে সিজন 1-এর যে বেঞ্চমার্কটা সেটার ধারের কাছেও টাচ করতে পেরেছে, বাট তারপরেও বাংলায় যেরকম কাইন্ড অফ কাজ হয় সেগুলোর অনুযায়ী যদি দেখা যায় তাহলে অবশ্যই এই সিরিজের মিউজিক দারুণ লেভেলের। এছাড়াও সৌরভের ক্যারেক্টারটা ভালো পারফরমেন্স দিয়েছে। এক্সিকিউশন লেভেল অবশ্যই খারাপ, বাট পারফরমেন্স যদি দেখা যায় সৌরভ মন্টু পাইলট হিসাবে সে দারুণ পারফরমেন্স দেয় এবং এই সিরিজেও কিন্তু পার্টিকুলারলি তার ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। এবং এর পাশাপাশি প্রত্যেকটা যে চরিত্র, যেমন পার্ণমিত্র, এর পাশাপাশি সোলাঙ্কি, চন্দ্রই ঘোষ, এই প্রত্যেকটা চরিত্রই কিন্তু নিজের জায়গায় ভালো ভালো কাজ করেছে। বাট প্রবলেম যেখানে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো মূলতভাবে মন্টু পাইলট সিজন 1 সিজন 2 যদি তোমরা দেখে থাকো, সিজন 1টা অবশ্যই যে লেভেলের ছিল, যেরকম স্কেলে তারা বানিয়েছিল, যেরকম ইনডোর শুটিং আউটডোর শুটিং প্রত্যেকটা জিনিসে যেরকমভাবে বাজেট দিয়ে যেরকমভাবে সিনেমাটাকে তারা বানিয়েছিল সিরিজটাকে, সিজন 2 সেটাকে টাচ করতে পারে না। বাট সিজন 2-তে যে জিনিসগুলোকে এত সুন্দরভাবে কন্টিনিউয়েশনগুলোকে দেখানো হয়, যেখানে আমরা রিলেট করতে পারি যে ক্যারেক্টারটা মধ্যে একটা ব্রেকডাউন হচ্ছে, ক্যারেক্টারটা কিভাবে আবার রিকভার করবে। এবং এইখানে থার্ড সিজনে রিকভার হওয়ার পরেও যে আর একটা অন্য জোনেতে, মানে যে জোনটা থেকে সৌরভের ক্যারেক্টারটা মানে মন্টুর চরিত্রটা বেরিয়ে এসছে, সেই জোনেতে আবার যে সে ফিরে যাচ্ছে, সেই জিনিসটা, সেই টুইস্ট অ্যান্ড টার্নটা খুবই জোর করে মনে হয়। এবং টুইস্ট অ্যান্ড টার্নগুলো এতটাই প্রেডিক্টেবল, মানে এই জিনিসগুলোকে যে প্রপার মানে আইডিয়া লেভেলে সুন্দর। মানে তুমি যদি দেখো যে থ্রু আউট সিরিজের কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে যেগুলো কিন্তু আইডিয়া লেভেলে অবশ্যই ভালো, বাট সেগুলোকে প্রপারভাবে এক্সিকিউশন করা হয়নি, যেটা এই সিরিজের মূলতভাবে সবচেয়ে একটা বাজে খামতি। এর পাশাপাশি এখানে সৌরভের যে চরিত্রটা, মন্টুর যে চরিত্রটা, সেই চরিত্রটাকে ঠিকঠাকভাবে স্ট্যাবলিশই করা হয়নি। তার বড় রিজন হচ্ছে সিরিজ ওই জায়গায় ভালো হয়, সিরিজ বলো সিনেমা বলো, ওই জায়গায় ভালো হয় যেখানে তার অ্যান্টাগনিস্ট যত স্ট্রংভাবে প্রেজেন্ট হবে, তত সেই সিরিজের বা সেই সিনেমার হিরো তত আরও দুর্দান্তভাবে স্ট্যাবলিশ হবে। তো এই সিরিজের থ্রু আউট সিরিজে যদি তুমি দেখো যে এখানে পার্টিকুলারলি অ্যান্টাগনিস্টকে ঠিকভাবে স্পেসই দেওয়া হয়নি। এর পাশাপাশি ক্যারেক্টারগুলোকে প্রপারভাবে বিল্ড আপ দেওয়া হয়নি। মানে মন্টু পাইলটের চরিত্রটা, সে একজন হিরো, তার যে এন্ট্রিতে, তার যে বিল্ড আপে, সেখানে যে মানুষ একটা আলাদা করে মজা পাবে, সেই মজা সেইগুলো নেই। সিরিজটা বাজেট লেভেলেও কিন্তু অনেক বেশি পিছিয়ে, কারণ আগের সিজনে যে বেঞ্চমার্কগুলো সেট করেছিল আমি বললাম যে সেইটাকে টাচ পর্যন্ত করতে পারেনি। পার্ণমিত্রর যে চরিত্রটা, সেই চরিত্রটা মানে এখানে তার চরিত্রটাকে কেন কাস্ট করা হলো এটা আমি বুঝতে পারলাম না, কারণ সে একজন ভালো অভিনেত্রী এবং একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার তার অন্তত পাওয়া উচিত, বাট সেই চরিত্রটাকে এখানে প্রপারভাবে এক্সিকিউট করাই হয়নি। সোলাঙ্কির চরিত্রটা, মানে সেই চরিত্রটাকে যেভাবে মানে থ্রু আউট সিরিজের একটা মেন পয়েন্ট হিসাবে মানে প্রেজেন্ট করতে চেয়েছিল, সেটা কিন্তু অডিয়েন্সের কাছে কোথাও গিয়ে দাগ কাটতে পারবে না। এবং সিরিজটা যেরকম একটা অ্যান্টিসিপেশন ক্রিয়েট করে সিরিজের ট্রেলার বা টিজার বা প্রোমো, বাট ওভারঅল যদি সিরিজটা তোমরা দেখো যে এতটা ফ্ল্যাট একটা সিরিজ এবং যেভাবে একটা প্রপার যে টাইম
সেই জিনিসগুলোকে মাথায় রেখে যে একটা স্পেস নিয়ে সিরিজটাকে বানানো সেরকমও নয়, মানে সিরিজটা 7টা এপিসোডের সিরিজ হয় এবং সেখানেও তুমি দেখবে এক একটা এপিসোড প্রায় 18 মিনিট 20 মিনিট এইভাবে বানানো। তো খুবই একটা ক্যারিকেচার হয়ে যায়, ক্লাইম্যাক্সও ভালো নয়, কখনো কখনো হিরোকে ছাপিয়ে যাচ্ছে অ্যান্টাগনিস্ট, এবং অ্যান্টাগনিস্টকে সেই হিসাবে যদি ক্ল্যাশের যদি বলো যে একটা টাসেল যে আমরা দেখব, সেই বিষয়টাও নেই। তো খুবই মানে আমি এই সিরিজটা থেকে মানে একদমই খুশি নয়। তো বুঝতে পারছো আমার রিয়াকশান দেখে। তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।